জাতীয় প্রতীক কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক প্রতীক হতে পারে না। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার ছিল। আ আপনারা যদি চান আপনাদের ফোনে পড়ে থাকা, জমে থাকা ভিডিও, ছবি বা আপনাদের কোনো নিউজ অথবা ট্রাভেল ভ্লগ অথবা এডুকেশনাল টিউটোরিয়াল আপনি যদি বিক্রয় করতে চান, আমি আজকে আপনাদেরকে একটা আমাদের প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে টিডাক্স। আমাদের প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনার এই কাজটি করতে পারবেন। জাতীয় প্রতীক থেকে রাজনৈতিক প্রতীক, শাপলার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি বলবো আ শাপলা কি? শাপলা একটি ফুল এবং জাতীয় ফুল, বাংলাদেশীদের জন্য এটা কি? জাতীয় ফুল। বাংলাদেশীদের জন্য এটা একটা জাতীয় ফুল। এখন জাতীয় যে জিনিসগুলা আছে, এটা পতাকা ধরেন, ফল ধরেন, গাছ ধরেন, মাছ ধরেন, আর ফুলই ধরেন। এটা কাদের? কার? সবার। হ্যাঁ। তো এটা কিন্তু সবার। দল, মত, ধর্ম, গোত্র নির্বিশেষে এটা সবার। বাংলাদেশে যারা বসবাস করে এটা হচ্ছে তাদের জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় মাছ, এই তো। এখন আ আপনার কি মনে হয় শাপলা যখন কারো রাজনৈতিক প্রতীক হচ্ছে, এটা কিন্তু কাউকে ইউনাইট করতেছে না। এটা কিন্তু সবার না, একটা বিশেষ দলের। তো এখানে একটা আমি বলব যে আ সূক্ষ্মভাবে দলীয়করণের চেষ্টা চলেছে। আপনি দেখেন এই বিষয়টা কেউ আলোচনায়ও আনে নাই, তারাও আলোচনা করে নাই। তারা কি ভেবেছে আমি জানি না। আমি যদি আ একটা রাজনৈতিক দলকে ভোট না দেই, তাহলে কি আ শাপলা আমার জাতীয় ফল থাকবে কি থাকবে না? মানে আপনি তো এটা ধরে নিতে পারেন না যে বাংলাদেশের আ ১৮ কোটি মানুষের ধরেন যে ১০ কোটি ভোটার, ১০ কোটি ভোটারই আমাকে ভোট দিবে। এটা তো মনে করতে পারেন না। রাইট? তো এটা যদি আপনি মনে করতে না পারেন, শাপলা আপনার রাজনৈতিক প্রতীক হতে পারে না। এটা একটা বিশাল নৈতিকতার প্রশ্ন আছে। জাতীয় একটি ফুলকে দলীয়করণের মাধ্যমে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছে। এই প্রচেষ্টার মাধ্যমে একটা বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তো ঘটনাটা হচ্ছে এটা যেহেতু সবার, আ এটা মানুষকে ইউনাইট করে। আর শাপলাটা কিন্তু একটা প্রতীক। এটাকে বলা হয় স্বচ্ছতা, সৌন্দর্য এবং আ আ রেজিলিয়েন্স। মানে পানির ভিতরে নাই কিন্তু। পানি যত বড়ই উপরে উঠুক, এর উপরে উঠে এ প্রস্ফুটিত হয়। অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে তার রেজিলিয়েন্স আছে। তো এই প্রতীকগুলা, রাইট? এই যে শাপলা যে একটা স্বচ্ছতা, নির্মলতা এবং আ রেজিলিয়েন্স এর প্রতীক। এখন এটা যখন রাজনৈতিক প্রতীক হবে, সেটা কি সেই প্রতীকটা ধরে রাখতে পারবে? আহ তার অর্থটা ধরে রাখতে পারবে? পারবে না। কারণ যেকোনো রাজনৈতিক দল, সেটা দেশে হোক, বিদেশে হোক, ধর্মী হোক, বিধর্মী হোক, কখনোই প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারে নাই। তো আপনি এখন খেয়াল করে দেখেন, আ আমরা যতক্ষণ শাপলাকে রাজনীতিকরণের কথা আসে নাই আলোচনায়, ততক্ষণ কিন্তু শাপলা সকল প্রশ্নের উপরে ছিল। ছিল কি না? হুম, এখন কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি প্রশ্ন করতেছেন, আমি আলোচনা করতেছি, আমি বলতেছি, রাইট? তো এটা কিভাবে হলো? তো ১ম এই আমরা একটা জাতীয় যে প্রতীক আছে, সেটাকে রাজনৈতিক প্রতীকে আনার প্রচেষ্টার মাধ্যমে এটাকে প্রশ্নবিদ্ধ করে ফেললাম। তো এখন ২ টা উপায় হতে পারে। একটা হচ্ছে যে শাপলাকে কি আমরা আদৌ এখনো, কারণ ওই কলি ফুটলেই কিন্তু শাপলা হয়। রাইট? ট্রু। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, কলিটা ফুটলেই কিন্তু শাপলা শাপলা হবে। হয়। তো কলিকে বাদ দিয়ে শাপলা হয় না। হয় কি? তাহলে এটা প্রশ্নের মুখে পড়ে যাবে। তো যেহেতু প্রশ্নের মুখে পড়ে যাবে, সেহেতু আ আমি জানি না আমাদের সংবিধানেও আছে। শাপলা যে আমাদের জাতীয় প্রতীক, এটা কিন্তু আমাদের সংবিধানেও আছে। তো এখন একটা রাজনৈতিক দলের প্রতীককে কিভাবে আপনি সংবিধানে অবস্থান দিবেন, আ আমি জানি না। এটা হয়তো আ আইনজীবীরা আছেন, আইন বিশেষজ্ঞরা আছেন। আ বা ইলেকশন কমিশনের এখানে ভূমিকা কি হচ্ছে? আ ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে এখানে বহুত আলোচনা চলে আসবে।
আপনাকে যদি আমি প্রশ্ন করি যে চারপাশে এত দুর্নীতিতে ৩০-৩২ নম্বর সিরিয়ালে দুদক কী করতেছে? প্রশ্নটা তো সেম। দুদকও একটা কমিশন, নির্বাচন কমিশনও একটা কমিশন। তো তাদের ক্যারেক্টারিস্টিক্স কী হবে বলেন? সরকার যেভাবে চাবে, যার চাপে পড়বে সেই চাপটা সে সেইভাবে দেখবে। মেক সেন্স। তো মনে করেন এখন যদি আহ, এই জাতীয় ফুল শাপলা না নিয়ে যদি বলে জাতীয় পতাকা লাগবে প্রতীক হিসাবে, এটাও কি হ্যাঁ, দিয়ে দিবে এসি? কালকে ওই যে জনতা পার্টি আছে, নিবন্ধন দেন, তাকে জাতীয় পতাকা দিয়ে দেন। ইলেকশন মানে ইলেকশন কমিশন দিয়ে দিবে কি? আর সেটাই তো প্রশ্ন। তো জাতীয় পতাকা দেন, জাতীয় পতাকা যদি অ্যাকচুয়াল আকৃতিতে না দেন, উড়তেছে, একটু ওয়েভ। ওয়েভ আছে, উড়তেছে, এরকম একটা পতাকা দিয়ে দেন যে ওটা তো আর পতাকা না, ওটা উড়ানো পতাকা। কথাটা ঠিক কিনা? আবার ইলিশ মাছ না দিয়ে জাটকা দেন, এটা ইলিশ না, এটাই তো স্যার ঝাটকা। এটা জাটকা। ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে আপনি যেভাবেই দেখেন না কেন, এখানে আপনি যদি খুব ডিপলি চিন্তা করেন, রাজনৈতিক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী যারা, তারা যে সবসময় দলীয়করণের মাধ্যমে অনেক কিছুকে প্রশ্নের মুখে ফেলেছে অতীতে এবং বর্তমানে, এটা তার একটা প্রমাণ। জনমনে যে আশাটা ছিল যে আমরা এই যে দলীয়করণ, কুক্ষিতকরণ, রাইট, এটা থেকে আমরা বাইর হয়ে আসব, সেটা কিন্তু হয় নাই। সেটা দিয়েই শুরু হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে রাজনীতিকরণ করা হয়েছে, রাইট? তো সেটার মাধ্যমে একটা দল হয়তো ভোগ করেছে। তারপর আরেকটা দল এসে দেখলো, আচ্ছা আমাদের দলে তো মুক্তিযোদ্ধা কম, মুক্তিযোদ্ধার সংখ্যা কম, তাহলে চলেন মুক্তিযোদ্ধার যে তালিকাটা আছে সেটা সংশোধন করি। এই শুরু হয়ে গেল। কিন্তু শুরুটা কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের যে তালিকার সংশোধন, এটা কিন্তু ওইভাবেই শুরু হয়েছে। মনে করলো যে আমার দলে মুক্তিযোদ্ধার সংখ্যা কম, তো তালিকাটা আমি সংশোধন করি। এই সংশোধনের মাধ্যমে শুরু হলো সমস্যা। তারপরে সে গেছে, তারপরে আরেকজন এসেছে, সে সংশোধন করেছে, আরেকজন এসেছে, সে সংশোধন করেছে। সংশোধন করে করে মুক্তিযোদ্ধার তালিকাটাকে আজকে কোন প্রশ্নে ফেলেছে চিন্তা করে দেখেন। মুক্তিযোদ্ধাদেরকে কোন প্রশ্নে ফেলেছে চিন্তা করেন। পুরো ডিস্টার্ব হয়ে গেছে পলিটিক্যালের কারণে। ইভেন আমাদের যে স্বাধীনতাটা, এটাকে নিয়ে মানুষ এখন কথা বলার সাহস পায়, এটার বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কীভাবে পায়? এটা তো পলিটিশিয়ানসরাই দায়ী মেইনলি, তারাই True. পরিবেশ দিয়ে গেছে। ট্রু। কিন্তু স্বাধীনতাটা তো তার না, স্বাধীনতা আমার, আমার দাদার, আমার বাবার, আমার মায়ের, আমার বাচ্চাদের। তো তারা এটাকে কলুষিত করে কোথায় নামিয়েছে? এখন একটা জাতীয় প্রতীক, আপনি কি মনে করেন শুভ্রতা, স্বচ্ছতা, রেজিলিয়েন্স, এই যে জিনিসগুলো আছে, শাপলার যে এই অর্থগুলো আছে, সেটা ধরে রাখতে পারবে কোনো রাজনীতি দল? যেই রাজনীতিই নেক না কেন, তারা কি অলরেডি প্রশ্নের মুখে পড়ে নাই বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কারণে? তো সেগুলোর ঊর্ধ্বে যদি থাকা না সম্ভব না হয়, তাহলে জাতীয় কোনো কিছুকেই দলীয়করণ করা ঠিক না। আমি বলবো নৈতিক অবস্থান থেকে এগুলোকে দলীয়করণ করা ঠিক হবে না। বিশ্বে আর কোনো দেশে এরকম নজির আছে? আমি জানি না, কিছু কিছু দেশে জাতীয় যে প্রতীকগুলো আছে সেগুলোকে আইনিভাবে নিষিদ্ধ করা আছে, যে এগুলোকে কোনো রাজনৈতিক প্রতীক হতে পারবে না। অনেক জায়গায় নাই, কিন্তু আমি জানি না এগুলোকে কখনো কোথাও, এই ইনফরমেশন আমার কাছে আজ পর্যন্ত নাই যে কোনো জায়গায় জাতীয় প্রতীককে রাজনৈতিক প্রতীক করা হয়েছে। জাতীয় প্রতীক কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক প্রতীক হতে পারে না। রাজনীতি হচ্ছে একটি দল, ধরেন 50টা দলের একটা দল, সেটা কিন্তু জাতীয়তা না। জাতীয় প্রতীক হচ্ছে জাতীয়তা। তো এই আর কি, আমার কাছে মনে হয় যে এখন হয়তো সংসদ হবে, নির্বাচন হবে, নির্বাচিত সংসদের একটা কাজ হওয়া উচিত যে শাপলা কি আমাদের জাতীয় ফুল থাকবে কি থাকবে না। যদি মানে যেটা প্রশ্ন আসে, ইমিডিয়েট প্রশ্ন, যদি পতাকা সেটা যেই আকৃতিরই হোক, উড়ানো হোক, বসকানো হোক, ভাঁজ করা হোক, সেটা কিন্তু পতাকা। কলিকে বাদ দিয়ে শাপলা হতে পারে না। শাপলাটার শুরুটাই কিন্তু কলি। যাই হোক, জাটকাকে বাদ দিয়ে ইলিশ হতে পারে না। তো কালকে 100 জন এসে বলবে আমাকে পতাকা দাও এই অবস্থায়, তারপরে আরেকজন আসবে আমাকে কাঁঠাল দাও, আরেকজন আসবে যে ইলিশ মাছ দাও, রাইট? তো সেই জায়গাটা থেকে একটা প্রিএমটিভ পদক্ষেপ হতে পারে
অর প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ হতে পারে পরবর্তী যে সংসদ আসবে, নির্বাচিত সংসদ, সে যেই আসুক, তারই একটা প্রয়াস থাকা উচিত হবে যে জাতীয় যে প্রতীকগুলো আছে সেগুলোকে আমরা রাজনীতিকরণের হাত থেকে কিভাবে রক্ষা করতে পারি। তো এই জিনিসগুলোকে ওন করতে হবে সবারই, যেই আসুক না কেন, যে যাই করুক না কেন। বা এটা যদি এখন থামানো না যায়, একটা এক্সাম্পল যদি সেট হয়ে যায়, হয়েছে। বা এখন কিন্তু পরবর্তী যেই দলগুলো ক্রিয়েট হবে তারাও কিন্তু জি। এর থেকে বড় বড় জাতীয় প্রতীক নেওয়ার চেষ্টা করে ফেলবে। জাতীয় পতাকা নেবে, কি করবেন? মানচিত্র নিয়ে ফেলবে কেউ। মানচিত্র নেবে। কেউ বলবে যে ইলেকশন কমিশনের প্রতীকটাই দাও আমার, জি। ডাইরেক্ট ওখানে ভোট হবে। আইনে তো নিষেধ নাই। নিষেধ নেই, আপনার প্রতীকই আমার প্রতীক, দাও ওটাই দাও। তো ঘটনাটা এইরকম আর কি। আমরা যাই মজা করি না কেন, কিন্তু জাতীয় না, যে এটা মজা করারই বিষয়, না জি, যে লেভেলে নিয়ে গেছে সেটা ওই রকমই। ঠাট্টা করারই হয়ে জি। গেছে বিষয়। কিন্তু আমি বলবো যে নৈতিকতার অবস্থান থেকে, জাতীয়তার অবস্থান থেকে, মাতৃভূমির অবস্থান থেকে আপনার জাতীয় যে অর্জনগুলো আছে, জাতীয় যে প্রতীকগুলো আছে, এগুলাকে দলীয়করণের বাইরে রাখতে হবে। আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধকে কখনো কেউ প্রশ্নের মুখে ফেলতে পারতো না স্বাধীনতার পর, যদি এটাকে দলীয়করণ করা না হতো, দলের স্বার্থে ব্যবহার করা না হতো। মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বলে অপমান করতো না। যেই লোকটা অপরাধ করেছে সেই অপরাধের কারণে অপরাধ, মানে তাকে হয়তো অপমানিত হতে হইতো, কিন্তু সে যে একজন মুক্তিযোদ্ধা এই কারণে অপমানিত হচ্ছে, এই কথাটা সারফেসে আসতো না। দুইটা কিন্তু দুই জিনিস। মানে একজন মুক্তিযোদ্ধা কিন্তু তার একটা দুইটা আইডেন্টি, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা আইডেন্টিটি, আর একটা হচ্ছে সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, ধর্মীয় আইডেন্টিটি। আর একটা আইডেন্টিটি হচ্ছে সে মানুষ। তো মানুষ হিসেবে সৎ অসৎ হতে পারে। তো কারো যদি বিচার হতো, তাহলে ওই সৎ অসতের বিচার হতো, মুক্তিযোদ্ধা হিসেবে হতো না। তো এখন যা কিছু হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এটাকে আমরা ওই জায়গায় নিয়ে গেছি। তো এটার জন্য আমরা সবাই দায়ী। যারা এটা থেকে বেনিফিট উপকারভোগী ছিলেন তারাও দায়ী, আর আমরা তো অবশ্যই দায়ী। আমরা এই লেভেলের মানসিকভাবে বিকৃত অবস্থা আমাদের। সম্মানবোধটা যদি আপনি দেখেন, সম্মানবোধের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন এসে গেছে। এখন শিক্ষকদেরকে বকা দিতে, মায়ের দিতে পোলাপানদের বাধে না। তো আমরা সেরকম একটা জেনারেশন তৈরি করেছি। আবার শিক্ষক সম্প্রদায় বলেন, সিনিয়র সম্প্রদায় যেগুলো আছে তাদেরকে বলেন, তাদেরও কথাবার্তা, ভাষা, আচরণ এমন যে এই জুনিয়ররা ওই কাজটা করার স্কোপ পাচ্ছে। তো এটার জন্য আমরা সকলেই মোটামুটি দায়ী। এটার যেহেতু আমি মনে করি যেটা ভালো কাজ না, সেহেতু সবসময় এটার সমাধানের একটা প্রচেষ্টা আমাদের সবসময় চালিয়ে যেতে হবে। কারণ আমি আমার সন্তানকে কখনোই অ্যালাউ করতে চাই না, বা অ্যালাউ করতে চাওয়াটা উচিত হবে না যে সে কোনো একজন অপরাধ হয়েছে, সেটা আলাদা ব্যাপার। অপরাধের কারণে হলেও সিনিয়র কারো গায়ে হাত তুলুক, জুনিয়রের গায়েও তো হাত তুলতে পারবে না। আইনি একটা প্রক্রিয়া তো আছে, তো সেই প্রক্রিয়াটা তো আছেই। তো আমি যদি তাকে শেখাই যে অপরাধ করলে তুমি যা খুশি করতে পারো, ছোট হোক বড় হোক, তাহলে আইনের অবস্থানটা কোথায়, এগুলো তো বুঝতে হবে, ইম্প্যাক্টগুলো বুঝতে হবে। তো সাইকোলজিক্যালি সে যদি ওইটা শিখেই মানুষ হয় যে হ্যাঁ, কেউ অপরাধ করলে আমি, আত্মরক্ষার প্রশ্নে আসতেছে না, কিন্তু এটা কিন্তু আত্মরক্ষার প্রশ্ন না। কারো একটা জিনিস পছন্দ হয় নাই, আমার মতো হয় নাই, তো যাও চলো একটু ফাটাফাটি করি। তো এই অ্যাটিচিউডটা তো খারাপ অ্যাটিচিউড। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয়টা ছিল শাপলা। শাপলা একটা জাতীয় প্রতীক। শাপলা বাদ দিয়ে এর পাতাকে আপনি বলতে পারবেন না, এর গাছের নাম বলতে পারবেন না, এর গোড়াকে বলতে পারবেন না, এর কলিকেও বলতে পারবেন না। পাতা বলতে হলে আপনাকে বলতে হবে শাপলা পাতা, গাছ বলতে হলে বলতে হবে শাপলা গাছ। ইভেন তারা এটা ব্র্যান্ডিং করবেই জি, এইভাবেই, জি, শাপলাটাকে দিয়েই ব্র্যান্ডিং করবে। হ্যাঁ। তো কলিটাকে বলতে গেলে শাপলা কলি আপনার বলতেই হবে। তো যেভাবেই বলেন না কেন, এখন আমাদের একটাই করণীয় থাকবে, যেটা আসলে এই জাতীয় প্রতীক থাকবে কি থাকবে না। যদি ওনারা ওই ধরনের অবস্থান কন্টিনিউ করেন, নতুন যে দলটা, তাহলে সংসদকে সেই সিদ্ধান্তটা নিতে হবে।
যে না এটা আর জাতীয় ফুল থাকতে পারবে না।